কাছে প্রচুর ব্যথা, কি যে করি। পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে নামলাম, আমি কোথায় যাবো চিন্তা করছি। ওহো, পল্লবীতে ডাক্তার নাফিসা আঞ্জুম ডাক্তার নাফিসা আঞ্জুম নাদিয়া ডাক্তার আছে দাঁতের, গাইনেটিক ডেন্টাল। ওনার কাছে যাই, দেখি কি অবস্থা। আমার দাঁতের রুট ক্যানালটা করতে পারি কিনা, দাঁতে ব্যথা সাংঘাতিক, দাঁতে ব্যথা সহ্য করতে পারছি না, এই জন্য চলেন যাই। আপনারাও দেখেন, জায়গাটা চিনে নেন। গাইনেটিক ডেন্টাল, ব্রিজ প্লাজার পিছনে মোল্লা মসজিদের দ্বিতীয় গলি। চলুন দেখি, আপনাদেরকে আমি দেখাই নিয়ে যাব। চলুন। পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে নেমে আমি যাচ্ছি ওখানে, আপনারা দেখতে থাকুন। আমি রাস্তার বাম দিক দিয়ে মেট্রো রেল স্টেশনের উত্তর দিকে আসবেন, আমিও যাচ্ছি, আপনারাও দেখতে থাকেন। অনেক জ্যাম আজকে, অনেক জ্যাম। চলুন আমরা ডাক্তার নাফিসা আঞ্জুম নাদিয়ার গাইনেটিক ডেন্টাল ক্লিনিকে যাই। কী করা যায় দেখা যাক, ওনার সাথে আলাপ করে দেখি কী করা যায়। এই যে আমরা রাস্তার বাম পাশ দিয়ে আসছি, এটা হলো বর্ণলতা সুইটস অ্যান্ড বেকারি। এই বর্ণলতা সুইটস অ্যান্ড বেকারির গলি, পাশেই গলি। আমরা যাচ্ছি ওখান দিয়ে, দেখুন আমরা যাচ্ছি বর্ণলতা সুইটসের গলি দিয়ে আমরা যাচ্ছি। গাড়ির জন্য তো যেতেই পারে, যে জ্যাম এখানে, এই যে সব জ্যাম, পুরো জ্যাম। দেখুন পাশে হলো মার্কেট, মোল্লা মার্কেট, রাইস দোকান। আমরা যাচ্ছি দেখুন আমরা কীভাবে যাচ্ছি। এখানে একটা মিনা বাজার আছে হাতের ডান দিকে, এই যে মিনা বাজার। আমরা মিনা বাজারের পাশের গলিতে ঢুকবো। এই যে মিনা বাজারের হাতের ডান দিকে আমরা পাশের গলিতে ঢুকবো। এই যে এটা হলো মসজিদের গলি, এটা হলো প্রিন্স প্লাজার পেছনের সাইড। প্রিন্স প্লাজার পেছনের সাইড, মসজিদে নামাজ পড়ে লোকজন বের হচ্ছে। হ্যাঁ, দেখতে রাখুন। আসরের নামাজ পড়ে লোকজন বের হচ্ছে। এই যে প্রিন্স প্লাজার পিছন সাইডটা, এটা হলো প্রিন্স প্লাজা বাজার লিমিটেড। এটার পিছনের গলি, এটা ডান দিকে প্রিন্স প্লাজা, সোজা এর সামনে হলো মসজিদ। দেখতে থাকুন এই মসজিদ, এই যে মসজিদ, মোল্লা মসজিদ। এটা মসজিদে নামাজ পড়ে লোকজন বের হচ্ছে। ডান পাশে হলো মায়ানুর সেন্টার। এরপরে আছে এখানে অ্যালোভেরা পাওয়া যায়, কম দামে অ্যালোভেরা পাওয়া যায়। এখানে অ্যালোভেরার দোকান। এটা হলো রাইস এন্টারপ্রাইজের পাশের গলি।
রায়সা এন্টারপ্রাইজের পাশের গলি এই গলি, এই গলি দিয়ে চতুর্থ বিল্ডিংয়ের পরে পঞ্চম বিল্ডিংয়ে কাইনেটিক ডেন্টাল ক্লিনিক। এই যে আমরা যাচ্ছি ওই রাস্তা দিয়ে, দেখতে থাকুন এই রাস্তায়। এই যে বিল্ডিং, এখানে সফুরা হেভেন। তারপরে এই রাস্তার প্রায় শেষের দিকে যাচ্ছি কাইনেটিক ডেন্টাল ক্লিনিকে। আপনারা দেখতে থাকুন, আমি যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদের জন্যই। ওই যে কাইনেটিক ডেন্টাল ক্লিনিকের সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখুন এই যে কাইনেটিক ডেন্টাল ক্লিনিক সাইনবোর্ড। এটা হলো সম্প্রীতি ভবন, সম্প্রীতি ভবনের পাশের বিল্ডিং, ডক্টর নাসিফা আঞ্জুম নাদিয়ার এই যে কাইনেটিক ডেন্টাল ক্লিনিক। এই যে তার সাইনবোর্ড চলতেছে, দেখুন। কাইনেটিক ডেন্টাল, তারপর দেখুন এই সাইনবোর্ড, এই বেশিং, এই বাড়ি হলো কাইনেটিক ডেন্টাল ডক্টর নাফিসা আঞ্জুম নাদিয়া, যে কাইনেটিক ডেন্টাল। আমরা এখন এই পর্ণব, এই বাড়ির নাম হলো পর্ণব, বাড়ি নাম্বার 16, সড়ক নাম্বার 3, সুজাতনগর, সেকশন 12, পল্লবী, ঢাকা। আমরা এই গলি দিয়ে ঢুকবো, এই গেট দিয়ে ঢুকবো। ডাক্তার ম্যাডাম আছে কিনা জানি না। এই যে ডাক্তার ম্যাডাম বোধ আছে, কাইনেটিক ডেন্টাল ডক্টর নাফিজা আঞ্জুম নাদিয়া, ওয়েলকাম। ওপেন আছে এখন। ম্যাডাম আছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের ডাক্তার নাফিসা আঞ্জুম নাদিয়া ম্যাডাম, ম্যাডামের কাছে আসছি আমি। আপনি কেমন আছেন ম্যাডাম? আসসালামু আলাইকুম। আসছি, ভালো থাকলে কি আপনার কাছে আসি? দাঁতে ব্যথার কারণেই আপনার কাছে আসছি। আমার ডাক্তার ম্যাডাম আমাকে কি চেকআপ, কি ভাই কি চেকআপ? ভাইরাল চেকআপ। ও টেম্পারেচার, আচ্ছা টেম্পারেচার মেশিন না? ও আচ্ছা, ভালো। টেম্পারেচার দেখে তারপর ইয়ে করতে হয়। তারপরে ম্যাডাম আমার প্রেশার দেখবে। এই যে আমার প্রেশার মাপছে। প্রেশার মাপছেন। প্রেশার ওষুধ খাওয়া হয়? প্রেশার ওষুধ খাই, রেমিল 1.25, যেটা লো, যেটা পাওয়ার। এটা আমার এক বন্ধু বলছে এটা খারাপ, তেমন প্রেশার ইয়ে নাই, এটা খাওয়ার জন্য রেমিল অথবা রেমোরিল খাই আর কি আমি। দাঁতে ব্যথা, আর রুট ক্যানেল করতে হবে বোধ হয়। আমি আগেও রুট ক্যানেল করছিলাম, ওটা ক্যাপটা উঠে গেছে আর কি, এই জন্য ব্যথা করতেছে সাংঘাতিক। হ্যাঁ, আসুন আপনার ভিতরে যাই।
এই হলো ওনার রুম, ওনার চেম্বার, ওনার এই সব রকমের সার্টিফিকেট আছে এখানে। ওনার এখানে তো অনেক সার্টিফিকেট, অনেক ডাক্তার আছেন। ওরা ডাক্তার দেখাবেন, সার্টিফিকেট আছে কিনা দেখে তারপর ডাক্তার দেখাবেন। আসুন আমরা যাই ওনার চেম্বারের ভিতরে। অন্ধকার অন্ধকার লাগছে ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা। হলো এই মেশিনের, এটা হলো ওনার চেক আপ মেশিন, দাঁতের রুট ক্যানাল করবে মেশিন। এই মেশিনে আমাকে এখন শুইতে হবে, শুলে তারপর দেখবে। আরও মেশিন আছে এখানে, এই যে অনেক অনেক মেশিন আছে আপনার, এই যে অনেক যন্ত্রপাতি আছে, প্রয়োজনে এগুলো আপনি ব্যবহার করেন। এই যে বইপত্র ওনার, উনি লেখাপড়া করেন, একজন সমাজকর্মী। এখানে এক্স রে মেশিন আছে। কোথায় এক্স রে মেশিন? এই যে এক্স রে মেশিন ওনার দাঁতের এক্স রে, আপনাকে বাইরে জায়গায় করতে হবে না, এখানেই এক্স রে করতে পারবেন। এই আমি এখন দাঁতের ব্যথার জন্য আসছি, ম্যাডাম আমাকে রুট ক্যানাল করবে, আপনারা দেখতে থাকুন। আমি এখানে বেডে শুইলাম। আমাকে ফোন করালো, ব্যথা পাবো না তো? আশা করি পাবেন না। যদি কোনো কারণে ব্যথা লাগে আপনি মুখে করবেন না, বাম হাত তুললেই হবে, আমি বুঝে যাবো। ইয়ে করছে কি বলে এটাকে, গ্লাভস করছে। এখানে সুবিধা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ডিফেন ক্লিন সব, কোনো হারে কোনো ডাক্তারের কাছে যাবেন না। আমি গিয়েছি ভাই, আমি অনেক ভুক্তভোগী, যার কারণে ওনার কাছে আসলাম। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি শুইলাম, ফোন করে শুইলাম, দেখা যাক আমরা কি করে। কথা শুনতে আপনার দোয়া করবেন যাতে ব্যথা না পাই। রাতে আসলে সবাই খুব ভয় পায়। এক্স রাখবে? জি, আমি এক্সরে ওনার রাখিনি, এক্সরে করছিলাম। শুরু করলাম আমরা, দোয়া করবেন সবাই আমার জন্য। ব্যথা এখন না এখন বেটা নাই, কিছু খাইলে একটু লাগে, এখন ব্যথা নেই।
আমাদের কাছে আসা সমাজে পাচ্ছিলাম না, আসলে অনেক বলতে এখন আমরা এখন আমরা যে ট্রিটমেন্ট করছি এটার নাম হচ্ছে রিউজ চ্যানেল, মানে রিউজ চ্যানেলটা পুনরায় সুন্দর করে ফোন করে পরিষ্কার করে আবার হচ্ছে করতে হচ্ছে। এটা করে আমরা হচ্ছে ওনাকে ক্যাট করে এই রিউজ চ্যানেলটা যেটা আমরা প্রথমে শুরু করেছি করে রিউজ চ্যানেল করে আমরা প্রথমে এখন যেগুলো ইউজ করছি এটা হচ্ছে হ্যান্ড ফাইল কিছু সময় পর্যন্ত ইউজ করার পরে আমরা যাবো হচ্ছে এন্ডোমোটর মেশিন দিয়ে আমরা চ্যানেলটা করবো। এটা হচ্ছে আমাদের এন্ডোমোটর মেশিন। রেজার ট্রিটমেন্ট কিন্তু সময় লাগে, মানে সময় নিয়ে হচ্ছে রেজার ট্রিটমেন্ট করতে হয়, তাড়াহুড়ো করতে হবে না। আপনার যখন একটা রেজার ট্রিটমেন্ট শুরু করবেন আপনার ওই ডাক্তারের কাছে অনেক লম্বা সময় ধরে আসতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনার রেজার ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এই কথা দিয়েই হচ্ছে
দাঁতের ভিতরে দেখবেন সুইয়ের মতো ঢুকানো আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখা যাচ্ছে? এই যে এখানে হচ্ছে সুইয়ের মতো, এটা দিয়ে আমরা হচ্ছে ওনার উপরের দাঁতে রুট ক্যানেলটা করছি, রুট ক্যানেল বলে যেটা। কিন্তু এই সব ইনস্ট্রুমেন্ট হচ্ছে 3 ধাপে স্টেরিলাইজেশন করা হয়, সুতরাং ভয়ের কোনো কিছু নেই। কারণ একটা পেশেন্টের জন্য ইউজ করার পরে 3 বার ইউজ করার পরে এটা ফেলে দিতে হয়। এটা হচ্ছে প্রথমে আমরা কেমিক্যাল স্টেরিলাইজেশন করি, কেমিক্যাল স্টেরিলাইজেশনের পরে আমরা গ্লাস বিড স্টেরিলাইজেশন করি। লিভার ফাইলগুলো আমাদের গ্লাস বিড একটা মেশিন আছে, ওটার পরে এগুলো সব ইউভি ক্যাবিনেটে ঢুকানো হয়। তো সুতরাং এগুলো সবই হচ্ছে সেফ, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কারণ নর্মালি ডেন্টাল চেম্বারে স্টেরিলাইজেশনটা অনেক বড় ব্যাপার, অনেক অনেক বড় ব্যাপার। ঠিক আছে, আমরা কি রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে পুরুষ ডাক্তারও বসেন, পুরুষ ডাক্তার 4-3 বসেন, আর মহিলা ডাক্তার সপ্তাহে 6 দিন বসেন। তো মহিলা পুরুষ যারা ওই ভেদে কাজ করতে চান যে পুরুষ ডাক্তারের কাছে কাজ করবেন বা মহিলা, ইজিলি আসতে পারেন। আমাদের এখানে সব ধরনের চিকিৎসাই হয়, মানে বাচ্চাদের চিকিৎসা থেকে শুরু করে বড়দের সব ধরনের চিকিৎসা, প্লাস হচ্ছে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা, আঁকা বাঁকা উঁচু দাঁত, ফাঁকা দাঁত, তারপর হচ্ছে ইমপ্ল্যান্ট, সব ধরনের চিকিৎসাই আমাদের হচ্ছে হয়। সব ধরনের চিকিৎসার জন্য আমাদের ডাক্তার আছে। আঁকা বাঁকা দাঁতের চিকিৎসার জন্য অর্থোডন্টিস্ট আছেন, ইমপ্ল্যান্টের জন্য ইমপ্ল্যান্টোলজিস্ট, বেসিক ডেন্টাল ট্রিটমেন্টের জন্য জেনারেল প্র্যাকটিশনার, ডেন্টাল ডেন্টিস্ট সবই আছে। কিন্তু সবাই বিডিএস ডিগ্রিধারী। অবশ্যই ডাক্তার দেখানোর সময় ওনার বিডিএস ডিগ্রি আছে কিনা এগুলো সব যাচাই করেই আপনারা ডাক্তার দেখাবেন। এছাড়া আসলে ডাক্তারের ডিগ্রি জানা ছাড়া ডাক্তার দেখানো উচিত। আমরা এখন একটা ছোটো মেশিন দিয়ে আমরা এই মেশিনটা দিয়ে হচ্ছে ভিতরে এখন কিছু কাজ করবো। ব্যথা হলে বাংলা করবো। হ্যাঁ, এখন একটু আওয়াজ হবে, কম্পিউটারটা অন করতে হবে, মেশিনটা চলবে না।
দর্শক মণ্ডলী, আমি তো এতক্ষণ আমার দাঁতের ট্রিটমেন্ট করালাম। এখন আপনারা ডাক্তার নাফিসা আঞ্জুম নাদিয়ার মুখে কণ্ঠে তার কিছু কথা শুনুন। ম্যাডাম, আপনি আমার দাঁত দেখে কি বুঝলেন? দাঁতে প্রচুর ব্যথা ছিল আমার। আচ্ছা, সেটা হচ্ছে আপনার আগে যে রুট ক্যানেল করা হয়েছিল, রুট ক্যানেল ও ক্যাপের নিচে আপনার বেসিক্যালি ব্যথা করেছিল। তো ওখানে একটু ইনফেকশন হওয়াতে আমরা হচ্ছে এই কাজটা করলাম, রুট ক্যানেল শুরু করলাম। যেহেতু আমার ব্যথা আগের তুলনায় কমে গেছে আপনার, আশা করি যে ব্যথাটা আরও কমে যাবে। আজকেও মেডিসিন দেওয়া হয়েছে, মাত্র তো আজকে দ্বিতীয় না তৃতীয় দিন। তো আশা করি ব্যথাটা আরও কমে যাবে। আমাদের কিছু মেডিসিনের পাশাপাশি ওনাকে দেওয়া হয়েছিল মুখে খাওয়ার, সেটা উনি খাচ্ছে নিয়মিত। প্লাস হচ্ছে এখন ভিতরেও মেডিসিন দেওয়া হয়েছে। আবার আপনাকে 1 সপ্তাহ পরে আমরা ভিজিট করতে বলবো। আশা করি ওনার দাঁত ভালো হয়ে যাবে। ওনার আরও অনেক দাঁতের সমস্যা আছে, আমরা এক এক করে সব কিছু চিকিৎসা করবো। 1 সপ্তাহ পরে আবার আসবো। জি জি। তো দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ডক্টর নাফিসা আঞ্জুম নাদিয়ার কথা শুনলেন। আমি আমার দাঁতের সেবার জন্য, দাঁতের চিকিৎসা করার জন্য ওনার কাছে আসলাম। দাঁতে অনেক ব্যথা ছিল, আমি আসছি। তো উনি আমার দাঁতের ট্রিটমেন্ট করছেন, আগামীতেও করবেন, আরও বাকি আছে। তা আপনাদেরকে আমি মেট্রো রেলের ওখান থেকে আমি রাস্তা দেখিয়ে দেখিয়ে আমি এখানে এসেছি। ঠিক সেভাবেই আপনারা চলে আসবেন, সেইভাবেই ডাক্তার নাফিসা আঞ্জুমের কাইনেটিক ডেন্টালে চলে আসবেন এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনার দাঁতের সেবা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।